English for today, Class 5, Unit 8. A field trips to remember. একটি স্মরণীয় শিক্ষা সফর। Look at the pictures. ছবিগুলো দেখুন। Discuss the following question in pairs. নিম্নলিখিত প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করুন। What do the picture tell you? ছবিগুলো আপনাকে কি বলে? B. Have you ever visited any of this place? আপনি কি কখনো এই জায়গাগুলোর কোনোটিতে গিয়েছেন? How do you feel when you are on a trips? ভ্রমণে থাকলে আপনার কেমন লাগে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো আমরা এক নজরে দেখে নিতে পারি। Read the following text. নিম্নলিখিত পাঠ্যটি পড়ুন। Farhana School planned a field trips for the students of class 5. They asked students to fill a registration form for the trips. Planned মানে পরিকল্পনা, trips মানে সফর। Farhana School planned a field trips for the students of class 5. ফারহানা স্কুল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিল। The asked students to fill a registration form for the trips. তারা ছাত্রছাত্রীদের ভ্রমণের জন্য একটি নিবন্ধন ফর্ম পূরণ করতে বলেছিল। On a sunny morning, the start for the Liberation War Museum at আগারগাঁও, ঢাকা। সানি মর্নিং মানে রৌদ্র উজ্জ্বল, লিবারেশন ওয়াক মুক্তিযুদ্ধ। এক রৌদ্র উজ্জ্বল সকালে তারা ঢাকা আগারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্যে রওনা হলেন। She and her classmate were excited to explore the museum. Excite মানে আগ্রহী। সে এবং তার সহপাঠীরা জাদুঘরটি ঘুরে দেখতে আগ্রহী ছিল। Their class teacher, Mr. Khan, went with them on the trips. তাদের শ্রেণী শিক্ষক জনাব খান এই ভ্রমণে তাদের সঙ্গে গিয়েছিলেন। The start from their school by bus at 9 am. Start মানে শুরু করা। তারা সকাল 9টায় বাসে করে তাদের স্কুল থেকে রওনা হয়েছিল। The bus ride was filled with chatter and laughter. Chatter মানে খোশ গল্প, লাখ মানে হাসি। বাসের যাত্রাপথটি গল্পগুজব আর হাসিতে ভরপুর ছিল। ফারহানা sat next to his friend রাবিয়া। ফারহানা তার বন্ধু রাবিয়ার কাছে বসেছিল। The sang song together. তারা একসাথে গান গেয়েছিল। When they reached the museum at 10 am, the guide, Mr. Kamal, greeted them. সকাল 10টায় তারা জাদুঘরে পৌঁছালে জনাব কামাল তাদের স্বাগত জানায়। His welcoming attitude pleased them. তারা আন্তরিক ব্যবহার তাদের সন্তুষ্ট করেছিল। Mr. Kamal guided them to see the different corner of the museum. জনাব কামাল তাদেরকে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখালেন। First, they watched a short documentary. প্রথমে তারা ছোট একটি তথ্যচিত্র দেখেছিল। It showed the bravery of the freedom fighters during the Liberation War. ব্রেভরি মানে সাহসিকতা, ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ। একটি মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের বীরত্ব প্রদর্শন করেছিল। Their patriotism and sacrifice inspired them. Patriotism দেশপ্রেম, ইন্সপায়ার অনুপ্রাণিত করা। তাদের দেশপ্রেম ও আত্মত্যাগ তাদেরকে অনুপ্রাণিত করেছিল। Around half past 10, they start visiting different galleries. Half past 10 মানে 10:30টার দিকে। প্রায় 10:30টা নাগাদ তারা বিভিন্ন গ্যালারি পরিদর্শন করতে শুরু করলো। Old photographies, war, handwriting, handwritten letters of the freedom fighters and their orphans were displayed. Old photographies মানে পুরনো ছবি, handwritten letters হাতের লেখা চিঠি, ডিসপ্লে প্রদর্শন করা। যুদ্ধের পুরনো ছবি, মুক্তিযোদ্ধাদের হাতের লেখা চিঠি এবং তাদের অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়েছিল। দ্য ক্যারি দ্য মেমোরাইজ অফ দ্য ওয়ার। ক্যারি মানে বহন করে, তারা যুদ্ধের স্মৃতি বহন করে। দ্য সে দ্য পার্সোনাল বিলঙ্গিং অফ দ্য ওয়ার হিরোস। পার্সোনাল মানে ব্যক্তিগত, তারা যুদ্ধবীরদের ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল। দ্য ডিসপ্লে অফ দ্য গ্যালারিজ মেড দ্যাম কিউরিয়াস টু লার্ন মোর অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার। দ্য লিবারেশন ওয়ার কিউরিয়াস মানে কৌতূহলী। গ্যালারিগুলোর প্রদর্শনী তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও জানতে কৌতূহলী করে তুলেছিল। ফাইনালি, দ্য থ্যাঙ্কস দেয়ার গাইডস ফর হিজ সাপোর্ট।
অবশেষে তারা তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানালো। They left the museum at 12:30 p.m. and returned to school at 1:30 p.m. রিটার্ন মানে ফিরে আসা। তারা রাত 10:30 জাদুঘর থেকে বেরিয়ে দুপুর 1:30টায় স্কুলে ফিরেছিল। Their share their feelings and experience with their families. ফিলিং মানে অনুভূতি, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। তারা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা পরিবারের সাথে ভাগ করে নিয়েছিল। It was really a memorable trip for them. Memorable মানে স্মরণীয়। ভ্রমণটি তাদের জন্য সত্যি স্মরণীয় ছিল। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। খোদা হাফেজ।